তুই কেন এমনটা করলি? দেখ কৃষ্ণ, আমি জানি তুই এই কুরুক্ষেত্রের মাঠে ষড়যন্ত্র করেছিস, চক্রান্ত করেছিস। শুনে রাখ কৃষ্ণ, আমি একজন সন্তানহারা জননী হয়ে আমি তোকে বলে রাখি, শুনে রাখ, এ জগতে যে পাপ করবে পাপের সাজা তাকে পেতেই। কি মা, পাপ করলে পাপের সাজা পেতে হয়? যে পাপ করবে তার সাজা পেতে হবে, সে ভগবান হোক আর ভগবানের বাবাও হোক। পাপ করলে পাপের সাজা পেতেই হবে। আজকে মাতা গান্ধারী বলছে, কৃষ্ণ রে, তুই অর্জুনের রথের সারথি হলি, আমার পুত্রদের আমার বুক থেকে কেড়ে নিলি। তুই কুরুক্ষেত্রের মাঠে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, চাতুরালি করে তুই আমার পুত্রদের হত্যা করলি। কৃষ্ণ আস্তে আস্তে গান্ধারীর হাতটা ধরে বলে উঠলেন, পিসিমা। না, ডাকবি না তুই আমায় পিসি বলে। আমি তোর পিসি নই। যদি আমাকে তুই পিসিমা জ্ঞানে এতটুকু ভালোবাসতিস, তাহলে আমার এই 100টা পুত্রকে মারবার আগে অন্তত আমার মুখটা তোর চোখের সামনে এসে উঠত। তুই একবারও আমার কথা ভাবতিস? তুই তা করিস নি। তুই কুরুক্ষেত্রের মাঠে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আমার ঠিক কিরকম জানিস? আমি যে বহির জগতে একটা খেলা হয় না, যে খেলাটাকে বলা হয় ফুটবল খেলা। আমার ফুটবল খেলা যখন হয় তখন কি হয়, দুটো দল দুদিকে সমান ভাগে ভাগ হয়ে যায়, কিন্তু দুটো দলের মাঝখানে একজন বাঁশি নিয়ে থাকে যে দুটো দলকে খেলিয়ে নিয়ে যায়। এটা কে গো? রেফারি। মাতা গান্ধারী কেমন ভাবে ধাক্কা দিয়ে কথাগুলো বলছে দেখুন। কৃষ্ণরী এক পক্ষে ছিল 100 জন, আরেক পক্ষে ছিল মাত্র 5 জন। কিন্তু এই খেলার মাঠে যে রেফারি ছিল, সে দুই পক্ষকে সমানভাবে খেলায়নি। সে এক পক্ষপাতিত্ব করে এক পক্ষকে এগিয়ে নিয়ে গেল, আরেক পক্ষকে কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু দিয়ে গেল। আর সেই রেফারিটা হলি তুই। কেন করবি কৃষ্ণ? কেন তুই আমার মুখটা খালি খালি দিলি? কৃষ্ণ দেখছে মাতা গান্ধারী উন্মাদিনী হয়ে গেছে। আস্তে আস্তে মাতা গান্ধারীর হাতটা ধরে মাথায় হাত বোলাচ্ছে, পিসিমা আমি বুঝি, আমি এখন বুঝতে পারছি তোমার মনের অবস্থা ভালো নয়, তাই তুমি আমাকে এত কথা শোনাচ্ছ। তোমার কোনো কথা আমি আমার অঙ্গে মাখবো না। আজ তোমার কোনো কথা আমি রাগ করব না। আমি জানি তোমার মনের অবস্থা ভালো নেই, কিন্তু পিসিমা তুমি একটা কথা মনে রেখো, এই কুরুক্ষেত্রের মাঠে আমি কিন্তু কাউকে মারিনি। এই কুরুক্ষেত্রের মাঠে যারা মারা গিয়েছে তারা নিজেদের কর্ম দোষে পড়ে নিজেরাই মারা গেছে। বেশ, তুই যে আমাকে বললি যে আমার পুত্ররা কর্মদোষে পড়ে মারা গেছে, তাহলে তোর কাছে আমার 5টি প্রশ্ন। আমার প্রশ্নগুলো একটু মন দিয়ে শুনবেন। এই প্রশ্নগুলো কিন্তু আমি জিজ্ঞাসা করে তারপর উত্তরটা দেব। মাতা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে 5টি প্রশ্ন করলেন। তোর কাছে আমার 5টি প্রশ্ন, আর এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারলেই আমি মেনে নেব এখানে তোর কোনো অপরাধ নেই। শুধু তাই নয়, আমি মেনে নেব তুই ভগবান। বেশ, কৃষ্ণ বলছে, পিসিমা তাহলে বলো কি জানতে চাও তুমি? তুমি যা প্রশ্ন করবে আমি নির্দ্বিধায় সব উত্তর দিয়ে দেব। বলো কি জানতে চাও? তোর কাছে আমার প্রথম প্রশ্ন, আমি মা কাঁদি, তুই ভগবান হয়ে হাসলি কেন? আমি জানি এই জগতে তুই যা কিছু করিস তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। দেখবেন ভগবান যা করে তার পিছনে কারণ অবশ্যই থাকে, তিনি বিনা কারণে কিছু করেন না। তাহলে তোর যে হাসি, এই হাসির পিছনে কারণটা কি, এটা তুই আমাকে বল। এটা আমার প্রথম প্রশ্ন। প্রশ্নগুলো কিন্তু মনে রাখবেন, আমি একটু পরেই জিজ্ঞাসা করব। দ্বিতীয় প্রশ্ন, এই যে তুই বললি আমার পুত্ররা কর্মদোষে করে মারা গেছে, আমার এই 100 পুত্রের মধ্যে কি একজনেরও কর্ম ভালো ছিল না? তুই কি পারতিস না একজনকেও জীবিত রাখতে? কি মা, এই প্রশ্ন সবার মনে জাগতেই পারে না? কর্মদোষ খারাপ হলে কি 100 জন সবার হবে? একজনেরও কি ভালো হতো না?
তুই কি একজনকে পারতিস না বাঁচিয়ে রাখতে, যে অন্তত আমাকে একবার মা বলে ডাকবে? তুই তা করিস না। তুই আমার বুকটা করেছিস খালি, তুই আমার বুক খালি করে আমার কুরু বংশ কি করেছিস ধ্বংস। তাই তোর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আমার শত পুত্র মারিলি কেন? আর তৃতীয়, আমার পুত্রদের তো মারিলি, আরো কাদের মেরেছিস জানি? ওই বিশ্বকর্ণ দ্রোণাচার্য, এরা সাধনায় ছিল আচার্য। বিশ্বকর্ণ দ্রোণাচার্য সাধনায় ছিল আচার্য। বিশ্বকর্ণ দ্রোণাচার্য সাধনায় ছিল আচার্য। বিশ্বকর্ণ দ্রোণাচার্য সাধনায় ছিল আচার্য। তুই তোর কুটিলি কার্যে তাদের করিলি, তুই তোর কুটিলি কার্যে তাদের করিলি, তুই তোর কুটিলি কার্যে তাদের করিলি, তুই তোর কুটিলি কার্যে তাদের করিলি। কাদের মেরেছে মা? বিশ্বকর্ণ দ্রোণাচার্য। এদেরকে মারলি কেন? এরা আমাদের পক্ষ নিল বলে। বাবা বাবা বলে এই কি তোর উচিত হলো, এই কি রে তোর উচিত হলো, এতে আমায় জবাবে দে রে। এই কি রে তোর উচিত হলো, এতে আমায় জবাবে দে রে। এই কি রে তোর উচিত হলো। তৃতীয় প্রশ্ন, তুই এদেরকে কেন মারলি বল? কি অপরাধ ছিল আমাদের পক্ষ নিল বলে? কারণটা তোকে বলতে হবে। তুই নাকি বিশ্বপিতে হবে তোর জবাব দিতে। এই যে ধর্ম সংস্থাপনের জন্য যে যুদ্ধ, কি লাভ হলো? ধর্মকে সংস্থাপন করতে গিয়ে যে যুদ্ধ তুই করালি, কি লাভ হলো? আমার মতো লক্ষ লক্ষ মাতার নয়ন ঝরে, এ তোর কোন ধর্মের নিদর্শন? আজ তোকে উত্তর দিতে হবে কৃষ্ণ। আমি তোকে তিনটি প্রশ্ন করলাম, এবার আমার চতুর্থ প্রশ্ন। তুই যাদের হয়ে যুদ্ধ করলি তাদের মা কে গো? কুন্তি। মাতা গান্ধারী মানে রাগে গরগর হয়ে গিয়ে দিক বিদিক জ্ঞান, মানে কে কোথায় আছে অত দেখার দরকার নেই, কার সঙ্গে বলছে অত জানারও দরকার নেই। রাগে গরগর হয়ে তার জ্ঞানটাই হারিয়ে ফেলেছে, কার সঙ্গে যে কথা বলছে সেটাই ভুলে গেছে। বলে উঠল, ওরে কৃষ্ণ, তোর কাছে আমার চতুর্থ প্রশ্ন, তুই যাদের হয়ে যুদ্ধ করলি তাদের মা মানে কুন্তির তো চরিত্র ভালো। আমার যেই বলেছে চরিত্র ভালো না, কৃষ্ণ ছুটে গিয়ে গান্ধারীর হাতটা ধরেছে। পিসিমা, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তাই তোমার যত মন চাই তুমি আমায় কটু কথা বলো, কিন্তু আমার পিসিমা কুন্তিকে তুমি কটু কথা বলো না। কেননা আমার পিসিমা, তুমি যতই বলো আমার পিসিমার চরিত্র ভালো না, কিন্তু এই জগৎ জানে, এই সমাজ জানে আমার পিসিমা একজন সতী নারী। কি মা আমরা বলি না কুন্তি সতী? কিন্তু গান্ধারী বলছে বাহ বাহ বাহ, তোর পিসিমা বলে তোর গায়ে লাগে। দেখ আমি বলি না, ওই যে পঞ্চ পাণ্ডব যাদের হয়ে যুদ্ধ করলি আমি বলি না তাই, যদি আমি পাণ্ডবদের জন্মতত্ত্ব মানে ওদের যে জন্ম বৃত্তান্ত যদি আমি বলি সত্য, পিতার দ্বারা জন্মায়নি কোন পুত্র, মানে এরা কেউ পাণ্ডব দ্বারা জন্মায়নি। তোর বিচারে তারাই নাকি ধার্মিক ভারী, তোর ধর্মের বলি হারি। তুই তাদের দ্বারে দাঁড়ি হয়ে আছিস সর্বদা। যাদের মায়ের চরিত্র ভালো না, যাদের জন্মের ঠিক নেই, তুই তাদের হয়ে যুদ্ধ করলি। আর আমার দিকে দেখ, আমি গান্ধারী জননী সারাটা জীবন ধরে আমার সতী ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন মরে? সতী ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন মরে? সতী ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন মরে? আমি আমার সতীত্ব বজায় রাখলাম, আর এই যুদ্ধে বেছে বেছে আমার ছেলেগুলো মরে গেল। আর অসত্য যাদের ঘরে তাদের করিলি জয়, অসত্য যাদের ঘরে তাদের করিলি জয়, অসত্য যাদের ঘরে তাদের করিলি জয়। শোন কৃষ্ণ, তোর কাছে আমার চতুর্থ প্রশ্ন, এই যে তুই বলছিস তোর পিসিমা সতী, কুন্তি যদি সতী হলো, এই জগতে আমরা কি জানবো মা? যে সন্তান পিতার দ্বারা জন্ম হয় না তার মাকে সমাজ কি বলে ডাকে?
কুলোটা, বিচারিণী, অসতী, কি মা এগুলো বলে তো? এখনো সমাজ এই পরিচয় তাকে ডাকে, কিন্তু তোর বিচারে তার মা সতী হলো। তাই তোর কাছে আমার চতুর্থ প্রশ্ন, যেই পঞ্চ পাণ্ডবের মা যে সতী হলো, তাহলে এদের জন্মটা কি করে হলো তুই বল। এরা তো কেউ পাণ্ডুর দ্বারা জন্মায়নি, এটা তুইও জানিস আমিও জানি। তাহলে তুই আমাকে বল এদের জন্ম কিভাবে হলো। এটা হলো চতুর্থ প্রশ্ন। আর পঞ্চম মানে শেষ প্রশ্ন, আমার শেষ প্রশ্নটা কাকে করছে দেখুন, আমার ভগবানকে। কৃষ্ণ এই শেষ প্রশ্ন আমার তোকে নিয়ে। কি প্রশ্ন না, কহিতে মরি লজ্জাতে। মানে এই জ্ঞানটা আছে যে পিসি মানে কার মতো হয় না? বোনের মতো না দিদির মতো? মায়ের মতো। পিসি মানে মায়ের মতো। ভাইপোর সঙ্গে কথা মানে মায়ের ছেলের কথা। কথাটা বলতেও লজ্জা, মানে এটা ছেলের সামনে বলা যায় না। এই জ্ঞানটা আছে। গান্ধারীর দিকবিদিক জ্ঞান হারালে কি হবে? এই জ্ঞানটা আছে যে এই কথা তোর সামনে বলা যায় না। তাই বলছে কথাটা যে বলবো, কহিতে মরি লজ্জাতে। আমি জানি বলতেও লজ্জা, তবু আমি বলবো, আজ আমি তোকে করিব না মা। কহিতে মরি লজ্জাতে স্বামী স্ত্রী, মানে তোর পিতা বসুদেব আর তোর মা দেবকী দুজনেই বিয়ের পরেই কোথায় গিয়েছিল? কারাগারে। তোর পিতা মাতা দুজনেই ছিল বন্দী কারাগারে। কহিতে মরি লজ্জাতে স্বামী স্ত্রী কখনো ছিল না এক শয্যাতে। আরে কৃষ্ণ, তোর বাবা মা কখনো এক শয্যায় শয়ন পর্যন্ত করেনি, তবে তোর জন্ম কেমনে হলো? প্রশ্নটা এবার কাকে করলো? ভগবান। এবার বলুন, তোমার কোনো সন্তান পারে বলতে পারে যে আমার বাবা মা এক শয্যায় ছিল না, আমি কি করে এলাম? কি কেউ বলতে পারে? মাথাটা ভগবান নিচু করে নিল। অমনি গান্ধারী বারবার বলছে, ওরে কৃষ্ণ, শুধু তাই নয়, তুই যদি ভেবে থাকিস যে তুই আমার কুরু বংশ ধ্বংস করে তুই আনন্দ পেয়েছিস, তৃপ্তি পেয়েছিস, শুনে রাখ, আমি এক সন্তান হারা জননী হয়ে এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোকে অভিশাপ দেব। পাঁচটা প্রশ্ন করা হয়ে গেল, কিন্তু তারপরে বলছে আমি তোকে অভিশাপ দেব। আমি তোকে অভিশাপ দিলাম, তোর সাধের দ্বারকাপুরী হয়ে যাবে পাপে পরিপূর্ণ। আর তুই যেমন আমার বুক খালি করে কুরু বংশ করলি ধ্বংস, তোর ওই 56 কোটি যদু বংশ হয়ে যাবে ধ্বংস। এবার আপনারাই বলবেন, অভিশাপ দিলে আনন্দ হয় না দুঃখ হয়? কি হয় মা? তাও যা তা অভিশাপ না, নির্বংশ হওয়ার অভিশাপ। শুনলে দুঃখ হবে না? ভগবান দুঃখ পাবে কি? আরো উল্টে হাসতে শুরু করলো, পিসিমা। তা অভিশাপ দিলে তা দিলে একটু রেখে মেখে দিতে পারলেন? মানে এমন একটা অভিশাপ দিলে যে বংশে মানে যদু বংশ হবে ধ্বংস, মানে আমাকেও বিদায় নিতে হবে। তা পিসিমা, তুমি বোধহয় জানো না, তোমার সাপে আমার বর হয়ে গেল। গান্ধারী বলে, জানো, আমি তোকে অভিশাপ দিলাম যাতে তুইও আমার মতো বোঝ, বুঝে দেখ আত্মীয় স্বজনদের হারানোর যন্ত্রণা কেমন হয়। তোকেও নির্বংশ হওয়ার অভিশাপ দিলাম যাতে তুই বুঝবি কষ্ট কাকে বলে, সন্তান হারানো, আত্মীয় পরিজন হারানোর কতটা যন্ত্রণা, কতটা বেদনা, এটা বোঝাবার জন্য তোকে আমি এই অভিশাপ দিলাম। আর তুই কিনা উল্টে বলছিস তোর সাপে বর হলো। এটা কি করে সম্ভব? এর কারণটা কি আমায় বুঝিয়ে দে। ভগবান বলছে, পিসিমা, আসলে আমি কিছুদিন ধরে একটু চিন্তিত ছিলাম। কি নিয়ে চিন্তিত ছিলাম? এটাই নিয়ে, এই দাপর যুগটা এবার শেষ হবে, আগত কলি। আমি কলি যুগে আসছে, কলিতে চলে যাব, কিন্তু তার আগে আমার এই দাপর যুগের এই যদু বংশটা কি হবে। মানে আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। এই যেমন ধরুন আমি সবাইকে মৃত্যু দিই, বলুন আমি কি চাইবো আমার বাবা মরুক? মানে আমি সবাইকে মৃত্যু দিই, সবার ভালো মন্দ দেখবার দায়িত্ব আমার, কার কখন তুলে নেওয়ার দায়িত্ব তাকে আমি তুলে নিই। কিন্তু আমি আমার বংশের কাউকে, মানে আমার বাবাকে কি আমি তুলতে পারবো? আমি কি আমার ছেলেকে মারতে পারবো?
মানে দায়িত্ব আমার ঘাড়ে দিয়েছে, কিন্তু আমি আমার বংশের কাউকে মারতেই পারছি না। অন্যান্য দেবদেবতা যে মারবে, যে বংশের ছেলে আমি, ভগবান এই বংশের দিকে চোখ তুলে তাকানো সাহস নেই। মানে তারাও পারছে না, আমিও পারছি না। তাহলে বলুন, কোন বংশের কেউ যদি না মরে, শুধু যদি জন্ম নিয়ে যায়, আমার বংশটা বেড়ে যায় না? ভগবানের ওই যদু বংশ বাড়তে বাড়তে 56 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। তাহলে এত বড় যদু বংশটার কি হবে? এটা নিয়ে আমি চিন্তা করছিলাম, কলি আসছে, আমি কলিতে যাব, কিন্তু যদু বংশর কি হবে? আর ঠিক সেই সময় তুমি আমায় অভিশাপ দিলে, তোর যদু বংশ হবে ধ্বংস। সাপে বর হলো না, তোমার অভিশাপে বংশ ধ্বংস হলেই তো আমি হাসতে হাসতে যাবো আগত কলি চলে হব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু পিসিমা, প্রশ্ন যখন করেছো আমি তোমার এক এক করে উত্তর দেব, তুমি একটু অপেক্ষা করো। আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেবো, শুধু মুখে বলবো না, আমি তোমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেব। আমায় বলে গান্ধারীর হাতটা ধরে কৃষ্ণ আস্তে আস্তে ওই যে 80 মনোজনের ঘন্টা বটবৃক্ষের নিচে, কৃষ্ণ সেই গান্ধারীকে নিয়ে গিয়ে বটবৃক্ষের নিচে বসিয়ে দিলেন। বটবৃক্ষের নিচে বসিয়ে আপন মুরলিটি করে নিয়ে ভগবান আমার হাসতে হাসতে বললেন, পিসিমা তোমার প্রথম প্রশ্ন কি ছিল? বাহ, এই তো মা ভালো করে শুনেছি, মন দিয়ে একটা একটা প্রশ্ন বলবেন। প্রথম প্রশ্ন, আমি মা কাঁদি, তুই ভগবান হই হাসলি কেন? শোনো পিসিমা, একটা বাস্তব কথা বলি, মানে সত্যি কথা বলি, শোনো। ও পিসিমা, আজ আমি তোমার কাছে তোমার ঘটে যাওয়া, মানে এটা তো উত্তর ঠিক বলা ভুল, তোমার রূপ মানে তোমার আয়নাটা তোমার মুখের সামনে তুলে ধরবো, তুমি নিজেকে নিজে দেখে আটকে উঠবে। মানে বহির্জগতের রূপ নয়, তোমার চরিত্র, তোমার ব্যবহার, তোমার আচরণ, তুমি কি করেছিলে, এগুলো তোমার সামনে তুলে ধরবো। মানে তোমার সামনে আয়না ধরবো, এটা তার উত্তর নয়, তোমার ওই রূপ দেখে তুমি নিজে আটকে উঠবে। তাই তুমি যেমন প্রশ্নগুলো করবার সময় একবার ভাবনি আমি কতটা আঘাত পেতে পারি, এতগুলো প্রশ্ন করেছো, কোনো কষ্ট পাইনি। শেষ প্রশ্নটা করে তুমি কিন্তু আমার হৃদয় আঘাত করেছো। শেষ প্রশ্নটা কি মা? না, কৃষ্ণের জন্ম কিভাবে হলো? এই কথাটা বলে তুমি আমাকে নয়, আমার বাবা মাকে অসম্মান করেছো, তাদেরকে ছোট করেছো, আর আমার পিতা মাতাকে অসম্মান করে আমার হৃদয় আঘাত করেছো। তাই তুমি যেমন নির্লজ্জের মতো পিসিমা হয়ে প্রশ্নটা করতে পারলে, উত্তর এবার আমার দেওয়ার পালা, আমিও দেব। আমিও একবার ভাববো না এই উত্তরটা শুনলে তুমি কতটা কষ্ট পাবে, আমিও ভাববো না। তুমি যখন প্রশ্ন করেছো, এবার আমার পালা, আমি উত্তর দেব, আর সেগুলো শুনবার জন্য তুমি প্রস্তুত হও। তোমার প্রথম প্রশ্ন, আমি কেন হাসি? তাই শোনো পিসিমা, বাস্তব কথা বলি, শোনো মাতা মরম কথা, আমি কেন হাসি বিশ্বপিতা? শোনো মাতা মরম কথা, কেন হাসি বিশ্বপিতা? মাতা মরম কথা, কেন হাসি বিশ্বপিতা? আচ্ছা একটু বলি, এই যে দুই পক্ষের মধ্যে ঝগড়া হচ্ছে, গান্ধারী এবং কৃষ্ণ দুজনের মধ্যে যে কথোপকথন, ঝগড়া, দ্বন্দ্ব, এই দুজনের মধ্যে আপনারা কাদের পক্ষে, কার পক্ষে? আপনি হাওয়া বদল করা পার্টি, যেদিকে হাওয়া হবে ঘুরে যাবে, বলে যে পক্ষ জিতবে। আপনারা বলবেন না, ধর্ম আর অধর্ম দুজনের মধ্যে ঝগড়া, আপনারা কাদের পক্ষে আছেন? কার পক্ষে? ধর্ম, মানে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম আর মাতা গান্ধারী অধর্ম। কেননা ভগবান যে এই যে যুদ্ধটা করলেন, এটা তো এই ধর্মকে সংস্থাপনের জন্য, কিংবা এই যুদ্ধটা হয়েছে কিন্তু ধর্মকে রক্ষা করবার জন্য, অন্য কোনো কারণে নয়, ধর্মকে রক্ষা করবার জন্য। তাই আজকে ধর্ম উত্তর দিচ্ছে অধর্মের প্রশ্নে, তা আমরা তো ধর্মের পক্ষে। ভগবান উত্তর দিচ্ছে, আমরা একটু তাকে করতালি দিয়ে সাহায্য করবো, কি করবো? তো তো তার আগে বৃন্দাবন যখন এসেছে, চলুন তাহলে একটু রাধা নাম করে একটু উলুধ্বনি হয়ে যায়, বুঝতেই পারছি একটু ঘুম ঘুম পাচ্ছে। তাই চলুন জোর করে বলবো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। একটু জোর করে উলুধ্বনি হয়ে যাবে মা। বাহ, একটু মাথায় আবার একটু ঘোমটা দিয়ে নিন, একটু কাপড় দিয়ে, রাধে
বাহু তুলে ওই হাতগুলো কই চলো যাই মধুর বৃন্দাবনে গো চলো যাই মধুর বৃন্দাবনে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে একটু উলুধ্বনি এতক্ষণ বলিনি ওই একবার বললাম তাও হাত তোলে না এত আলসেমি করলে হয় এমনিতেই তো উঠেছি সেই রাত 10টার সময় এত রাত্রে এখন ঘুমানোর সময় কি ঘুমানোর সময় না এখন আমাদের উপর নিদ্রা রাজত্ব করে তাকে ছেড়ে যদি হরিনাম শুনতে বসি সে শুনবে সে খালি এখানে সুযোগ বুঝে তাকে চেপে ধরা যায় যা ধরবে তার শুইয়ে দেবে ছাড়া তাই নিদ্রাকে তাড়াতে গেলে মাঝে মাঝে একটু রাধা নাম গাইতে হবে কৃষ্ণ নাম গাইতে হবে নিদ্রা ছুটে পালাবে তাই একটু সবাই মিলে তালে তালে করতালি দিয়ে একসাথে উলুধ্বনি শেষে বলে না ও আজকে সারা রাত থাকবে ও বাবা আজকে নাকি ঘুমের ছুটি দেখা যাক একটু করে যদি ঝুঁকেছো আচ্ছা এই যে ভগবান প্রশ্নের উত্তরটা দিচ্ছে আমার প্রথম প্রশ্ন যে আমি কাঁদি তুই হাসলি কেন তা ভগবান বলছে পিসিমা আমি তোমাকে একটু বাস্তব কটা কথা বলি তুমি বললে আমি কখন হাসি তোমাকে বলি শুনে রাখো আমি কখন হাসি আর কখন এই ধরায় আসি একটু শোনো কখন এই যে দেখবেন এই জগতে যারা চাষ করে তাদেরকে আমরা কি বলি চাষী কৃষ্ণ বলে পিসিমা গো ওই চাষী যেমন ফসল পেতে বীজ রোপণ করিয়া খেতে 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 মানে চাষী ফসল পাওয়ার জন্য বীজ রোপণ করে এবার বলুন খালি রুইয়ে দিলে কি কাজ শেষ কি আর কাজ থাকে না চাষী থাকে কি কাজ একটা সবথেকে বড় চিন্তা প্রথমে যে কাজ বীজটা যে রোপণ করলাম তার কাছ থেকে যেন কোনো আগাছা না ঠেলে ওঠে কি মাই চিন্তা থাকে না তাই আগাছা
ও পিসিমা আগাছা পরিষ্কার করতে থাকে সচেতন, পরিষ্কার করতে থাকে সচেতন। মানে চাষি আগাছা পরিষ্কার করবার জন্য সব সময় সচেতন থাকে, ঠিক তদ্র পিসিমা গো আমিও আমার এই ধর্মরূপ ফসল রক্ষার তরে, মানে আমার এই ধর্মরূপ ফসলটা রক্ষার জন্য আমি চাষি হয়ে ধরাই আসি বারে বারে। কেন এই ফসলের মাঝখান দিয়ে যেন কোনো আগাছা না ঠেলে ওঠে।